আগামী ২৭ তারিখ কিন্তু ট্রামের বাড়ির সামনে কিন্তু আমাদের সম্প্রদায়ের মানুষ মানববন্ধন করবে। কেস হয়েছে ৮৮টা, ধরছে ৭০ জন। এই যে স্বীকৃতি, এই যে স্বীকারোক্তি, এটা করা উচিত, সত্যকে সত্য বলা উচিত আমি মনে করি। তাহলে আমাদের যারা আজকে সংখ্যালঘু সম্প্রদায় তাদের ভিতরে আস্থা আসে। আমরা তো সব জায়গায় বলেছি, শুধু এখানে না, প্রধান উপদেষ্টা মহোদয়, সামরিক বাহিনীর প্রধান মহোদয়, জামাতে ইসলামীর আমির সাহেব, বিএনপির সাধারণ সম্পাদক, সবার কাছে বলেছি আমাদের মানুষ ঘুমাতে পারে না রাত্রে, ভিতরে একটা অস্থিরতা, রাষ্ট্রের দায়িত্ব হলো সেটাই। একজনও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আইনের যে এই দেশে ভারতবর্ষে গান্ধী ছিলেন একজন হিন্দু, মানে একজন সাচ্চা হিন্দু, কিন্তু উনি মুসলমানের জন্য ভালো যাতে হয় উনি জীবন দিছে। চিত্তরঞ্জন দাস। আমরা বাংলাদেশে কি দেখি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছেন আইনের যে উনি ঢুকার পরে শুনছে যে কোনো হিন্দু যাতে এখানে প্রফেসর না হইতে পারে, কোনো হিন্দু যাতে সচিব না হইতে পারে। দিস ইজ দ্য, এইটাতে আমরা দেখলাম, এখনো তাই দেখছি। সুতরাং আপনারা যারা আছেন, আমরা বিশ্বাস করি, শুধু আরেকজনে বলছেন যে দেশে কিছু করলে হবে না, বাইরে করতে হবে। বাইরে কিন্তু আছে। আগামী ২৭ তারিখ কিন্তু ট্রামের বাড়ির সামনে কিন্তু আমাদের সম্প্রদায়ের মানুষ মানববন্ধন করবে, আগামী ২৭ ডিসেম্বর হচ্ছে সব জায়গায়। সুতরাং আজকে যারা আমি দেখলাম তরুণ সম্প্রদায়ের, আমাদের সম্প্রদায়ের বাইরে আছেন, অনেক কষ্ট করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগোই, আমাদের দাবি কিন্তু আজও কালকে মানতে হবে, আমি এটা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো অসুবিধা হলে পরস্পরের প্রতি আপনার জানাবেন।